একটা, দুইটা, তিনটা, চারটা, 19, 20, 21, 22। 22টা কাঁচামরিচ, এখানে 20 টাকার কাঁচামরিচ। কি অবস্থা! বাংলাদেশ সেনাবাহিনীর 60 দিনের জন্য দেশের রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়েছে, পুরা দেশকে সুশীল করার জন্য। স্বাধীন হয়েছে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে? তা আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী কি ভূমিকা রাখছে, তাদের ডিউটি কোথায় চলছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করবো, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আপনারা বাজারগুলাতে, কাঁচা বাজারগুলাতে আপনারা একটু যাবেন, একটু খেয়াল রাখবেন। এই যে কাঁচা বাজারের উদ্যোগতি, এই যে দেখেন বরকটিগুলা, এই যে এখানে বরকটি আছে, এই বরকটিগুলা কেজি 100 টাকা। বরকটি যদি 100 টাকা কেজিতে যদি আমাদেরকে কিনে খেতে হয়, তাহলে বর্তমানে খেটে খাওয়া মানুষগুলা কোথায় যাবে? আপনারা জানেন, সরকার পরিবর্তন হওয়ার পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মস্থলগুলো বন্ধ আছে, বিশেষ করে রাজ কনস্ট্রাকশনের কাজ টোটালি বন্ধ। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটা দরিদ্র রাষ্ট্র হিসাবে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ দিনমজুর বা শ্রমিকরা কিন্তু পরিবহন সেক্টরে আছে কিছু, আর রাজ কনস্ট্রাকশনের সাথে কিন্তু জড়িত আছে। তো রাজ কনস্ট্রাকশনের কাজ কিন্তু দেশে 70% বন্ধ থাকার কারণে মানুষের ইনকাম কম। তো আমাকে যদি, আমি একজন হতদারিদ্র পরিবারের মানুষ হয়ে আমি যদি দৈনিক 400 টাকা ইনকাম বা 500 টাকা আমি ইনকাম করি প্রতিদিন, তো আমি 500 টাকা ইনকাম করে যদি 100 টাকা কেজিতে যদি বরকটি কিনতে হয়, তাহলে আমি দেশে কিভাবে বসবাস করব, কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে খেয়ে পরে বাঁচবো? আমাদের মৌলিক অধিকার 5টা: খাদ্য, দ্রব্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান। এই বাসস্থানটা ছাড়া আমরা আর কিছু পাইলাম না এই দেশ থেকে। তো আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো, 60 দিনের আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, 60 দিনের মধ্যে আপনারা দেশটাকে সুশীল করেন। আপনারা কাঁচা বাজারে একটু খেয়াল রাখেন। এই যে কাঁচা মরিচগুলো আনছি দেখেন, এখানে কাঁচামরিচ আনছি দেখেন, কয়টা কাঁচামরিচ আমি আপনাদেরকে গুনে দেখাইতেছি। কাঁচামরিচগুলা দয়া করে একটু দেখেন, ক্যামেরাটা এদিকে ধরো। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। 22টা কাঁচামরিচ, এখানে 20 টাকার কাঁচামরিচ। 20 টাকা রুজি করতে 2 ঘন্টা পরিশ্রম করা লাগে। গরমের মধ্যে, কঠোর রোদের মধ্যে কঠোর পরিশ্রম করা লাগে। একজন চাষা মাথা নিচে দিয়ে, কোমরটাকে উপরের দিকে দিয়ে, সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত মাঠে জ্বালা রোপণ করে সেই কষ্টে উপার্জিত টাকা, ঘাম জড়ানো টাকা সারাদিন কাজ করে যে 500-600 টাকা পায়, সেই মানুষটাকে যদি 20 টাকা দিয়ে যদি 20টা কাঁচামরিচ কিনে খেতে হয়, তাহলে কোথায় যাবেন? কাঁচামরিচের কেজি 320 টাকা। তাহলে দেশ স্বাধীন হইল কোথায়? দেশটা স্বাধীন কোথায় হয়েছে? কেন আমাদেরকে এখন পর্যন্ত আমাদের জনগণের টাকা এভাবে এই সাধারণ কাঁচা বাজারের পণ্য থেকে, পণ্যের উসুল্লা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন? সেটা না করে আপনারা মানুষ প্রতি, জনগণ প্রতি ট্যাক্স বসাই দেন, যে প্রতি মাসে মাথা প্রতি 500 টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে রাষ্ট্রের ক্ষতির জন্য বা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ঋণ পরিশোধের জন্য। এটা করেন অন্তত প্রতিদিন। আমাদেরকে এই যে খাদ্যদ্রব্যের উপরে, বাজারে পণ্যের, আমাদের খাদ্য তালিকায় দৈনিক রুটিনে যে খাবারগুলো থাকে, সেই খাবারের উপরে আপনারা ব্যাড ট্যাক্স বসাই এইভাবে টাকা না নিয়ে মাথা প্রতি 500 টাকা করে আপনারা সরকারিভাবে ট্যাক্স নিয়ে যান, সেটাই ভালো হবে। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমরা জিম্মি। এই যে বাঁধাকপিগুলা, এই 2টা বাঁধাকপির দাম 40 টাকা। এই 2টা বাঁধাকপি কতটুকু হয়েছে? 40 টাকা 2টা, দাগ পড়া। আমি ফ্রেশ খাবারটা কিনে আনতে পারি নাই, ফ্রেশ একদম ফ্রেশ সতেজ যেটা বাঁধাকপি, সেটার কেজি 100 টাকার উপরে। এটা দাগ পড়ে গেছে। এই যে দেখেন, এখানে কাটা, এখানে কাটা, এখানে কাটা। এই যে দাগ পড়া বাঁধাকপিটা আমি 60 টাকা করে কেজি কিনে আনছি। আমি মাসে 40-45 হাজার টাকা ইনকাম করে যদি ফ্রেশ সতেজ খাবারটা যদি কিনে না খাইতে পারি, যে পরিবার মাসে 20,000 টাকা রুজি করে, সে তো পচা টাকা পেয়ে, যেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কাঁচামরিচের দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই 20 টাকার কাঁচামরিচ 20টা কেন? তখন সে আমাকে বললো, ভাই আমি বেশি দিয়ে কিনে আনছি, কমে কিভাবে বিক্রি করব? এখন খুচরা দোকানদার বলে পাইকার থেকে বেশি দিয়ে কিনে আনছে, পাইকারে গেলে বলে আড়তদারের কাছ থেকে বেশি দিয়ে কিনছে, আড়তদার বলে সিন্ডিকেট কেন থাকবে এখনো দেশ? তাহলে কিসের স্বাধীন হয়েছে? আমি জানতে চাই। ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেনাবাহিনী ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা এগুলা
সমাধান করেন। আপনারা এই 100 টাকা বরকটির কেজি, পুঁই শাকের বিচি 120 টাকা কেজি। এই যে জাম্বুরা ফলটা, এটার দাম 30 টাকা। অ্যাভেলেবেল এই জাম্বুরা কিন্তু মানুষের বাড়ির আঙিনায় কিন্তু অ্যাভেলেবেল গাছ আছে, তারপরেও এটার দাম 30 টাকা। এটাকে 20 টাকা হইলে হয়তোবা, তাহলে হয়তোবা মানতে পারতাম। শেয়ার করবেন ভিডিওটা।